আহ, নমস্কার নমস্কার, আসসালামু আলাইকুম। তো বেসিক্যালি এখন সব থেকে মানে হাইলাইটেড ইন্ডিয়ান মিডিয়া থেকে ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া এভরিওয়্যার, দ্য মোস্ট হাইলাইটেড ইস্যু ইজ রাম মন্দির। ওকে, সো এখানে একটা খুব মজার বিষয় যে ভারতবর্ষের মানুষজন এবং তাদের ব্লাড লাইন, তো একটা প্রচণ্ড কন্টামিনেটেড ব্লাড লাইন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভ্যান্ডেল মানে ভ্যান্ডাল লোকজন এসছে এবং পাতি তাদের জেনেটিক লাইন ছড়িয়ে দিয়ে গেছে। কীভাবে ছড়িয়ে দিয়ে গেছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো বাট রাম মন্দির, ঠিক আছে, রাম মন্দির বা রাম, এরা কারা? এরা কি কোনো ঐতিহাসিক চরিত্র? ইতিহাসে কি এদের কোনো উল্লেখ আছে? কত বিসি বা কত খ্রিস্টাব্দে রামের জন্ম বা কিছু, সেইগুলো কিন্তু কোনো অস্তিত্ব নেই। পুরোপুরি একটা গল্প গাথা, মাইথোলজি, তার ওপর এই ক্যারেক্টারটা ডিপেন্ড করছে। তো এবার রাম তাহলে জন্মালো কবে? 1885-এ রামলালা ওয়াক অফ স্টেটের এগেনস্টে কেস করে। ঠিক আছে, ঠিক রাম জন্মেছে, অর্থাৎ রাম জন্মালো 1885-এ, এবং তার সাথে জন্মালো হচ্ছে কংগ্রেস পার্টি 1885-এ। উমেশ চন্দ্র ব্যানার্জি তো প্রথম প্রেসিডেন্ট। তো কথা হচ্ছে যে এই 1947 সালে নাকি ভারতবর্ষ স্বাধীন হয়েছে। হ্যাঁ, তো বেসিক্যালি স্বাধীন হয়েছে বা স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে তার কারণ দ্য ইকোনমিক কন্ট্রোল taken over by the bankers, and the bankers know that this bullshit community will fight with each other, make violence and make money for them. তো এই 1947 সালের পরে বেসিক্যালি আমাদের এখানে কোনো রকম মন্দির মসজিদ কোনো কিছুর কোনো গুরুত্ব থাকার কথা নয় সংবিধান অনুযায়ী। ঠিক আছে, সব কিছু একটা ওই সেকেন্ডারি ব্যাপার হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। তার কারণ আমাদের এখানে ধর্মীয় বিশ্বাস সব কিছুর প্রধান কারণ হচ্ছে ভোট ব্যাংক। তো যেখান থেকে ভোট আসে বা যেভাবে আর কি মানুষকে আর কি ম্যানিপুলেট করা সহজ হয়, তো সেই ব্যাপারগুলোকে এখানে জিয়ে রাখা হয়। এবার সেই ভোট ব্যাংক তৈরির আর একটা মাধ্যম হচ্ছে রাম মন্দির। তার কারণ 80% হিন্দু দেশে, যেখানে 1947 সাল থেকে একটা লার্জ স্কেল অফ পাবলিকে গাধার বাচ্চা করেই রাখা হয়েছে, যারা পড়াশোনা শিখলেও হ্যাঁ ধর্মের বাইরে বেরোতে পারে না। তো সেখানে রাম মন্দিরের ইস্যুটা অনেক বড়। হ্যাঁ, সে রাম মন্দির কি করে তৈরি হলো, তার আর্কিটেকচারাল ভ্যালিউ কি, তার আলটিমেট সেটা বুর্জ খালিফার থেকে বেশি ইঞ্জিনিয়ারিং সমৃদ্ধ কিনা, সেসব নিয়ে কারোর কিছু মাথা ব্যথা নেই। তার কারণ রাম কোথায় জন্মেছিল বা হোয়াট এভার, সেগুলো একটা কেন বলে কনফ্লিক্টিং শুধুমাত্র নয়, একটা অবাস্তবিক বিষয়। তো সেই অবাস্তবিক বিষয় নিয়ে যখন এত মানুষের নাচানাচি, হ্যাঁ, তো যারা নাচছে হ্যাঁ তারা বেসিক্যালি অশিক্ষিত, এবং তাদের পেট চললো কি না চললো, তাদের ছেলে মেয়ে শিক্ষিত হলো কি না শিক্ষিত হলো, তাদের ছেলে মেয়ে প্রোগ্রেসিভ হলো কি না প্রোগ্রেসিভ হলো, এডুকেশনাল সিস্টেমে যে ঘুণ কেন বলে ধরে আছে, সেইগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বা থাকতে পারে না। তারা ভোট দেয় ধর্মের নামে, তারা ধর্ম খায়, ধর্ম পড়ে, এবং ধর্মতেই পোঁদ মারামারি করে। তো সুতরাং তাদেরকে নিয়েই এই সমাজ ব্যবস্থা চলছে, লোকজনকে বোকা বানিয়ে একটা চূড়ান্ত লেভেলের গাধাতন্ত্র 47 সাল থেকেই চলছে। হ্যাঁ, তো সেই 47 সালের
যে এই গাধাতন্ত্রের উৎপত্তি হয়েছে তারই ধারক বাহক হচ্ছে এই রাম মন্দির। তার কারণ এটা খুব প্র্যাকটিক্যাল ফ্যাক্ট যে ভারতীয়রা প্রশ্ন করে না। ভারতীয়রা যদি প্রশ্ন করতো তাহলে ভারতবর্ষে এই 70 বছরে স্কলার বিজ্ঞানীর সংখ্যা অনেক বেড়ে যেত, বা লোকজন এই ধর্ম নিয়ে এত নাচানাচি করতো না। আজকে একজন আইআইটিয়ানও রাম বা গরুর গু এইসব নিয়ে চর্চা করে, দেখলে খুব অবাক লাগে। যেখানে ইউরোপিয়ান শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হয় তারা নিজেদেরকে ধর্মহীন বলে দাবি করে, সেখানে আমাদের এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে, হ্যাঁ, শিক্ষিত লোকেরা ধর্মের ওই জিগিরিটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমি জানি না মানে এই ধর্ম নিয়ে কত দূর এগোনো যায় আমি জানি না। আলটিমেট ধর্ম মানুষকে পিছিয়েই দেয়, এটা সবসময় আনতে হবে। তার কারণ চীন যদি দাবি করে সাউথ চায়না শীতে তাদের অধিকার আছে, সেটা কোনো মাইথোলজি থেকে নয়, তাদের ঐতিহাসিক ভিত্তি আছে। কিন্তু আমাদের এখানে যা কিছু হয় তার কোনো ঐতিহাসিক ভিত্তি আমরা খুঁজতে যাই না। দ্যাটস দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখানে ইতিহাস ম্যানিপুলেটেড, ইতিহাসের তৈরি হিরোরা ম্যানিপুলেটেড, আর আমাদের মস্তিষ্কে প্রশ্ন জাগার এই যে ব্যাপার স্যাপার, হ্যাঁ, নিউটন গ্র্যাভিটি আবিষ্কার করেছিল কি না, মাথায় আপেল পড়েছে কেন, সেখান থেকে। কিন্তু এই সব প্রশ্ন আমাদের মাথায় আসে না। আমাদের মাথায় এই প্রশ্ন আসে না কেন রাম মন্দির তৈরি করছে, এত এত পয়সা কোত্থেকে আসছে, বা এটার আফটার এফেক্ট কি হতে পারে। তার কারণ ভারতবর্ষে তো মন্দিরের অভাব নেই, তাই না? তিরুপতি মন্দির, অমুক তুসুক, সেখান থেকে কারা পয়সা কামাচ্ছে বা সেখান থেকে কি হচ্ছে, হ্যাঁ, মানে সেখানে কত ভিখারি কি, হ্যাঁ, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাই জন্য আমরা অপভ্রংশ ব্লাড লাইন, এবং আমাদের ব্লাড লাইনের কোনো মা বাপ নেই, এবং দ্যাটস ওয়াই উই লাভ টু প্লে আ গেম, অ্যাকচুয়ালি, যে গেমে আমাদের ইনভলভমেন্ট নগণ্য, কিন্তু আমরা অন্যের ঘাড়ে বন্দুক রেখে চালাতে খুব ভালোবাসি। এটাই হচ্ছে মোদ্দা কথা। আমরা নিজেরা বন্দুক চালাতে জানি না, অন্যের ঘাড়ে বন্দুক রাখবো, রেখে অন্যকে দোষারোপ করব, অন্যকে এই করব, অন্যকে সেই করব, নিজেদের দোষগুলো দেখবো না, এবং বোকার মতন রাম মন্দির নিয়ে নাচানাচি করব। দ্যাটস ইট, দ্যাটস দ্য রিয়ালিটি।